গোটা মুসলিম উম্মার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো মানুষের হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে, ওই মানুষটা তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার বংশীয় যত লোকজন আছে সকলকে ওই মানুষটা ভুলে যাবে। এমনকি নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারের লোকজন, যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে ওই মানুষটাকেও ভুলে যাবে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনের 101 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, একে অপরকে ভুলে যাবে, ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দানে, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন ময়দানে মাহশার কায়েম হবে, হাসরের ময়দান শুরু হবে, ফালা আনসাবা বাইনাহুম, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজন, নিজের প্রতিবেশী একে অপরকে ভুলে যাবে। মুফাসসিরিনগণ তাফসিরে মাযহারিতে এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দান, আরেকটা হলো দুনিয়ার ময়দান। দুনিয়াতে আমরা যদি আমাদের নিজেদের বিবেককে আমরা একটু প্রশ্ন করি, বা আমরা যদি নিজেদেরকে একটু ফিকির করি, একটু গবেষণা করি, চিন্তা করি দুনিয়ার বিষয় নিয়ে, তো এই আয়াতের ব্যাখ্যা আমাদের কাছে স্পষ্ট। একজন মানুষ, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অভাব নাই, এমন কিছু নাই যে তার নাই, দুনিয়াতে সব কিছুই আছে। কিন্তু ওই মানুষটার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, যখন ওই মানুষটা মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা কি ওই সম্পত্তির মালিকানা তার থাকবে? কিছুই থাকবে না। অথচ এই মানুষটার 1 ঘন্টা পূর্বে সারা সব কিছুর মালিক, সে বুটবাজার পুরাটার মালিক, তার 4টা 10টা বিল্ডিং আছে, তার 10টা 20টা গাড়ি আছে, 2টা 3টা ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, সব কিছু আছে। কিন্তু 1 ঘন্টা সময় পরে যে মানুষটা তার দেহ থেকে রূহটা বের হয়ে গেল, ওই রূহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সম্পত্তি আর ওই টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক কি ওই মানুষটা রয়ে গেল? না। ওই মানুষটার ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই তার নাই। ইসলাম শরিয়ার সূত্র অনুযায়ী, ইসলামের ধারাবাহিকতা অনুযায়ী বা ইসলামের যে নিয়ম কানুন অনুযায়ী ওই মানুষটার সম্পত্তি বিন্দু পরিমাণও নাই। কেন? সে দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে বঞ্চিত হয়ে গেছে, দুনিয়া তাকে লাথি মারছে, দুনিয়া থেকে লাথি মেরে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। তার মানে সে যা অর্জন করেছিল গোটা জীবনে, 40, 50, 60 বছরের জিন্দিগিতে সে যা অর্জন করেছিল, এই অর্জনগুলি কোথায়? এই অর্জনগুলি তো তার না, তাহলে কার? শরিয়াতের মাসআলা অনুযায়ী তার উত্তরাধিকারের, তার পরিবারের লোকজনের। বাস, তো পরিবারের লোকজন যেহেতু এত এত সম্পদ, এত কিছু পাইল, তো ওই মানুষটাকে তো আর ভোলার কথা না। কি করেন? ভোলার কথা? যেই মানুষটা পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য তার গোটা জীবন শেষ করছে, গোটা জিন্দিগি শেষ করে দিল, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটার সম্পত্তি যা সে অর্জন করেছিল গোটা জীবনে সব কিছু তারা পেয়ে গেল, পরিবারের লোকজন পাইল। পাওয়ার পরেও ওই মানুষটাকে পরিবারের লোকজন ভুলে যায় কি করে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গোটা মানব জাতিকে এই মেসেজটা দিচ্ছেন, হে মানুষ, ফালা আনসাবা বাইনাহুম, যেদিন তোমার জান বের হয়ে যাবে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা,
সবাই দুনিয়ার যারা তোমার প্রতি এত মহব্বত আর ভালোবাসা ছিল, দুনিয়ার সব কিছু তোমার ছিল, সব কিছুই তো তোমার পর হয়ে যাবে, সব কিছুই তোমার পর হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। তুমি যদি ওসিয়তও করে যাও যে তোমার কোটি কোটি টাকা বাড়ি গাড়ি যা কিছু আছে সব সম্পত্তি তোমার কবরে দেওয়ার জন্য, দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার মানুষ কখনো তোমাকে তোমার কবরে তোমার ধন সম্পদ, তোমার যে 30-40 বছরের অর্জন, এত টাকা পয়সা কোনো কিছুই দিবে না। দিবে? অসম্ভব। আরে যেই মানুষটার হাতের মধ্যে একটা দামি আংটি থাকলে সেই আংটিটা খুলে রেখে দেয়, যেই মানুষটার গায়ের মধ্যে জামা, দামি একটা জামা থাকলে সেই জামাটা পর্যন্ত খুলে রেখে দেয়, যেই মানুষটার গলায় একটা ভালো একটা চেন থাকলে, ভালো একটা স্বর্ণের একটা চেন থাকলে ওই চেনটা পর্যন্ত খুলে রেখে দেয়, যেই মানুষটার গায়ে ভালো কিছু থাকলে, দামি কোনো আসবাবপত্র থাকলে ও আসবাবপত্র পর্যন্ত খুলে রেখে দেয়, ওই মানুষটার কবরে সম্পত্তি দিবে, ওই মানুষটার কবরে টাকা পয়সা দিবে? অসম্ভব, কখনো না, দিবে না। এটাই দুনিয়ার নিজাম। তো আল্লাহ বলেন, হে মানুষ, ফালা আনসাবা বাইনাহুম, তোমার পরিবারের লোকজন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবারের লোকজন, তোমার বাবা মা, আত্মীয় স্বজন সব ভুলে যাবে। কেন ভুলে যাবে? তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য ভুলে যাবে। গত সপ্তাহের ঘটনায় তো আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বাবা মারা গেছে, সন্তানরা এত মারামারি শুরু হয়েছে, এত ঝগড়া, শেষ পর্যন্ত বাড়ি ভেঙে টুকরা টুকরা করে শেষ পর্যন্ত বাড়ির দরজার সামনে বাবাকে শোয়ায় রাখছে। এই যে 2-3 দিন আগের ঘটনা আমাদের দেশে। তাহলে একটা মানুষ তার জীবনে 40, 50, 60, 70 বছরের কি অর্জন করলো? তো আল্লাহ বলেন, তুমি যা অর্জন করছো সেটা যদি আমার জন্য হয়, সেটা যদি আমার জন্য হয় তুমি সেটার ফলাফল পাবা, আর যদি মানুষের জন্য হয়, দুনিয়া অর্জনের জন্য হয়, কিছুই পাবা না। কেমন? একজন মানুষ তার হায়াতের জিন্দিগিতে 20 বার 30 বার হজ করছে, কোটি কোটি টাকা দান খায়রাত করছে, কিন্তু 10 বার 20 বার হজের আমল, কোটি কোটি টাকা দানের আমল, সেটা গ্রহণযোগ্য হয় নাই আল্লাহ তাআলার কাছে। তার মানে তার মিজানের পাল্লা কি ভারী হবে না হালকা হবে? একজন মানুষ সে রিক্সা চালায়, দিন মজুর, সকালে বের হয়, সন্ধ্যাবেলায় ঘরে ফিরে, অল্প কিছু টাকা আয় রোজগার করে, এই টাকা দিয়ে সংসার চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহর স্মরণ, আল্লাহর সিজদা দেয়, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে। ওই মানুষটা মৃত্যুর পরে তার 10টা 20টা হজের আমল তার আমল নামায় নাই, কোটি কোটি টাকা দানের আমল নামা তার নাই। তার আমল নামার মধ্যে 100 টাকা, 200 টাকা, 110 টাকা, 20 টাকা আমল নামার মধ্যে সাদাকার আমল আছে, কিন্তু ওই আমলটা গ্রহণযোগ্য, ওই আমলটা কোয়ালিটিপূর্ণ, ওই আমলটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য থাকার কারণে ওই মানুষটার মিজানের পাল্লা ভারী হবে, ওই মানুষটার মিজানের পাল্লা ভারী হবে। কিন্তু 10টা 20টা হজের আমল থাকার কারণে, কোটি কোটি টাকা দান সদকা করার কারণে, এত আমলের পাহাড় স্তূপ, এত ইবাদত বন্দেগী থাকার পরেও যদি আমল যদি কোয়ালিটিপূর্ণ না হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, তাহলে ওই পাহাড় সম পরিমাণ আমল দিয়েও ওই মানুষটা কখনো সফল হতে পারবে না। এই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মানুষ অনেক কিছু চাইবে সেদিন। আরে কি চাওয়া পাওয়া সেদিন থাকবে, যখন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হয়ে যাবে। নিজের পরিবার, নিজের সম্প্রদায়, নিজের আত্মীয় স্বজন, নিজের দেশ, নিজের জাতি, এমনকি
গোটা মানব জাতিকে সৃষ্টির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন সব কিছুকে জাহান্নামে দিয়ে হলেও সে নিজেকে মুক্ত করতে চাইবে। আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, আমাকে মুক্ত করো, কিন্তু সেদিন আর কাজে আসবে না। এই কথাটাই আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার মিজানের পাল্লাটা ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতা অর্জনের জন্য খুব বেশি আমলের প্রয়োজন নাই, সফলতা অর্জনের জন্য খুব বেশি হজের প্রয়োজন নাই, সফলতা অর্জনের জন্য খুব বেশি দান সদকার প্রয়োজন নাই, সফলতা অর্জনের জন্য খুব বেশি পরোপকারী হওয়ার প্রয়োজন নাই, যে আমি মানুষকে এত উপকার করছি, আমার সমাজের মানুষকে প্রতিনিয়ত আমি উপকার করছি, কিন্তু সেই সফলতা অর্জনের জন্য এত আমলের প্রয়োজন নাই। যদি সেই এত আমল করার পরে যদি সেই আমলটা কোয়ালিটিপূর্ণ না হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, তাহলে এত আমল করে লাভ কি? কিন্তু সামান্য কিছু সদকা করলাম, আমি রাস্তায় হাঁটলাম, একজন ভিক্ষুক আমার কাছে হাত বাড়াইল, আমি 2 টাকা দিলাম, আমার পকেটে ছিল 2 টাকা, আমি 2 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার আছে, আমি 2 টাকা দিলাম, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, আমি 2 রাকাত নামাজ আদায় করে সারা রাত তাহাজ্জুদ পড়তে পারি নাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজটা ছিল কোয়ালিটিপূর্ণ এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং আল্লাহর হুকুম অনুযায়ী ছিল, যার কারণে আমার এই 2 রাকাত নামাজ আর 2 টাকার সদাকার আমল থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার মিজানের পাল্লাটা ভারী হবে। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সদকা করনেওয়ালা আর 10টা 20টা হজের আমলওয়ালার পাল্লাটা হালকা হয়ে যাবে। কেন? নিজের কর্মের কারণে, কারণ সেটা কোয়ালিটিপূর্ণ না, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী না, সেটার মধ্যে ভেজাল ছিল, নির্ভেজাল না। নির্ভেজাল আমল যদি, কাটি আমল যদি 2 রাকাতের আমলও থাকে, একজন মানুষের জীবনে 2 রাকাত নামাজের আমল যদি নির্ভেজাল থাকে, কাটি থাকে, কোনো ত্রুটি নাই 2 রাকাত নামাজের মধ্যে, এই 2 রাকাত নামাজ যদি আল্লাহ তাআলা কবুল করেন, এই 2 রাকাত নামাজই যথেষ্ট, এত বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের আমল নামাটা, যাদের মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই সফল কাম হয়ে যাবে, তারাই সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে এই কথা বলছেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার আমল নামাটা মিজানের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করে নিল, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তো আল্লাহ যদি কোনো মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তো তার ভয়ের কোনো কারণ আছে? কোনো কারণ নেই। এরপরে আয়াতে আল্লাহ আবার সতর্ক করছেন, ওমান খাফফাত মাওয়াজিনু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর কারো মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, ভারী হয় না হয়, ফাউম্মুহু হাওয়িয়া, হাওয়িয়া নামক জাহান্নামে তাকে থাকতে হবে। ভয়ঙ্কর এক জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন সূরা মুমিনের 102 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে, ওমান খাফফাত মাওয়াজিনু, যার আমলের পাল্লা, যার মিজানের পাল্লাটা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। কেন হালকা হবে মিজানের পাল্লা? নিজেদের কর্মের কারণে, আমলের মধ্যে ত্রুটি থাকার কারণে, আমল নির্ভেজাল না থাকার কারণে, আমলের মধ্যে ভেজাল থাকার কারণে তাদের মিজানের পাল্লা ভারী হবে। এত এত আমল থাকার পরেও মিজানের পাল্লায় ওজন হবে না, হালকা হবে, একেবারেই হালকা হয়ে যাবে, ভারী হবে না।
পাহাড় সম পরিমাণ আমল আছে, কিন্তু মিজানের পাল্লায় যখন উত্তোলন করা হবে, উঠানো হবে, একেবারে হালকা হয়ে যাবে, কিছুই মনে হবে না। কিন্তু প্রতিবেশী আমার ভাই, সে কিছুই করে নাই, তার জীবনে একবারও হজ করে নাই, সপ্তাহে একদিন জুমার দিন ইশরাকের 2 রাকাত সালাত আদায় করছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরা সব দান করবে। সুবহানাল্লাহ। তো একজন গরিব অসহায়, যার টাকা পয়সায় নাই, কোনো কিছুই নাই, সে এই আশা নিয়ে যে না, আমি প্রতিদিন পারি নাই, অন্তত সপ্তাহে একদিন আমার আমল নামার মধ্যে একটা হজ এবং একটা উমরা সব আমি নিব। তো প্রতিদিন শুক্রবার জুমার দিনে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দেন নাই, টাকা পয়সা নাই, আমার কোনো কিছুই নাই, আমি হজ করতে পারবো কিনা জানি না। আল্লাহ আপনার হাবিব বলেছে 2 রাকাত ইশরাক নামাজ পড়লে আপনি একটা পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সব আমার আমল নামায় দান করবেন। আল্লাহ আমি সেই আশা নিয়ে আপনার পায়ে সেজদা দিলাম, আমি সেই আশা নিয়ে আপনার কুদরতে পায়ে সেজদা দিলাম, আল্লাহ আপনি কবুল করে নেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে প্রতিবেশী যিনি 20টা 30টা হজের মালিক, 20টা 30টা হজের আমল যার আমল নামায় আছে, ওই আমল নামার 20টা 30টা হজের আমল নামার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। আর 2 রাকাত ইশরাকের সালাত আদায় করেনেওয়ালা ওই গরিব অসহায় সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষটারা মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। কেন? আমল কোয়ালিটিপূর্ণ থাকার কারণে, আমলের মধ্যে নির্ভেজাল থাকার কারণে, ত্রুটিমুক্ত থাকার কারণে। কারণ যিনি 10টা 20টা হজ করছেন, সেখানে টাকাটা ছিল না বৈধ, টাকাটা ছিল অবৈধ, অন্যের টাকা ছিল, ভাইয়ের সম্পত্তির টাকা ছিল, বোনের সম্পত্তির টাকা ছিল, মেরে অন্যের হক নষ্ট করে গেছে হজ করতে। তো সেটা কি গ্রহণযোগ্য হবে? অসম্ভব। আল্লাহ বলেন, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নিজেদের আমল নিজেরাই নষ্ট করছে, নিজেদের আমল নিজেরাই নষ্ট করছে, নিজেদেরকে নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে, নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজেকে নিজেই ক্ষতিগ্রস্ত করছে। এজন্য তার ফলাফল কি হবে? ফি জাহান্নামা খালিদুন, চিরস্থায়ী তার আবাসস্থল হবে থাকার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর যার জীবনে একটা হজও নাই, কিন্তু 2 রাকাত ইশরাকের সালাত আছে, যার জীবনে কোটি কোটি টাকার সদকার আমল নাই, কিন্তু 2 টাকার সদকার আমল আছে, কিন্তু সেটা ইখলাসপূর্ণ ছিল, খুলুসিয়াতের সাথে ছিল, আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমার ওই বান্দাটাই সফল। আর ওই সফল বান্দার জন্যই ফাউলাইকাল্লাযীনা খাসিরু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর আমার ওই সফল বান্দার জন্যই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহর দিদার, আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহ রাজি, এবং আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য খুশি হয়ে আমার জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, তালফাহু উজুহাহুমুন নার। হ্যাঁ, এই যে যার আমলের মধ্যে ঘাটতি, যার আমলের মধ্যে ত্রুটি, আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, তার চেহারাটাকে পুরে সারখার করে দেওয়া হবে। সমাজের সবচাইতে দামি মানুষ, সমাজের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সমাজের সবচাইতে দানবীর, সমাজের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, এমনকি সমাজের সবচেয়ে বড় হাজি, সমাজের সবচেয়ে বড় খতিব, সমাজের সবচেয়ে বড় ফরহেজগার মুত্তাকি, সমাজের সবচাইতে বড় আল্লাহওয়ালা যেই মানুষটা, সেই মানুষটার চেহারা যখন পুরে সারকার করে দেওয়া হবে, তালফাহু উজুহাহুমুন নার, তার চেহারাকে পুরে সারকার করে দেওয়া হবে। সেদিন মানুষ বুঝতে পারবে সমাজের মানুষটা, আব্দুর রহমান আমাদের সমাজে কত ভালো মানুষ ছিল, আব্দুল্লাহ আমাদের সমাজে কত ভালো মানুষ ছিল, তার তো মুখোশ উন্মোচন করে দিবেন আল্লাহ তাআলা। সেদিন কোথায় যাবেন? সেদিন কোথায় পালাবেন? আপনার এই মুখোশ তো সেদিন খুলে যাবে, সব উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে করে বলবেন, এই মানুষটা এই কাজ করতো, যার শাস্তি আজকে, যার শাস্তি আজকে। এই মানুষটা এই কাজ করতো, এত দান করতো, এত সদকা করতো, এত কিছু করতো, এতগুলো হজ করছে, কিন্তু অন্যের টাকা মেরে।
অন্যের সম্পদ নষ্ট করে, অন্যের হক নষ্ট করে, তালফাহু উজুহাহুমুন নার, এই জন্য তার চেহারাকে আজকে বিবর্ণ করে দেওয়া হলো, এই জন্য তার চেহারাকে আজকে পুরে সারকার করে দেওয়া হলো। ওহুম ফিহা কালিহুন, তার চেহারা এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ দেখেই বুঝবে। এই যে আমাদের সমাজের আব্দুর রহমান দেখা যাচ্ছে, এই যে এত বেশি দান করত, এই যে আমাদের সমাজের আব্দুল্লাহ দেখা যাচ্ছে, এই যে এত বেশি হজ করত, এই যে আমাদের সমাজের অমুক ব্যক্তি দেখা যাচ্ছে যে মানুষের অনেক উপকার করত, ওই মানুষটা কিন্তু দিনের বেলায় উপকার করত আর রাতের বেলায় চুরি করত। এটা তার চেহারার মধ্যে লিখে দেওয়া হবে, এমনকি ফেরেশতারা ঘোষণা করতে থাকবে। তো এই কোয়ালিটিপূর্ণ আমল না থাকার কারণে, আমলের মধ্যে বেজাল থাকার কারণে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ বলেন, আলম তাকুন আয়াতি, আমার নিদর্শনাবলী কি তোমাদের কাছে পৌঁছায় নাই, যায় নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, যখন তোমাদের কাছে আলোচনা করা হতো, যখন তোমাদের কাছে বলা হতো, তখন তো তোমরা সেটাকে মিথ্যা আরোপ করতা, মিথ্যা বলতা, অস্বীকার করতা। যখন নামাজের কথা বারবার বলা হতো, তখন তোমরা নামাজ পড়তা না, নামাজে আসতা না। কেন? মিথ্যা বলতা, অস্বীকার করতা, নামাজ পড়ো নাই। আল্লাহ বলেন, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা, সেদিন মানুষ আফসোস করে বলবে, ক্বালু রব্বানা, হে আমাদের রব, গলাবাত আলাইনা, পথভ্রষ্টতা আমাদের কাছে জয়লাভ করেছে, আমাদের কপাল পুড়ে গেছে, আমরা কপাল পুড়ে গিয়েছিলাম, আমাদের কপাল পুড়ে গিয়েছিল। অকুন্না কওমান দল্লিন, আমরা এক বিভ্রান্ত সম্প্রদায়েই ছিলাম, আমরা এক বিভ্রান্ত সম্প্রদায় ছিলাম। হে আল্লাহ রব্বানা আখরিজনা, আমাদেরকে একটু বের করে দেন এই জাহান্নামের আগুন থেকে, একটু বাঁচান। মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর এরকম করব না, আমরা আর এমন করব না, যদি করি ফাইন উদনা ফাইন্না যালিমুন, তাহলে আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা আর এই কাজ করব না। কিন্তু সেদিন আফসোস করে, সেদিন আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে তাওবা করলে কোনো লাভ হবে না। যেই কথাটা শুরুতেই বললাম, মানুষ জীবন্ত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যদি তাওবা করে, সেই তাওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এমনকি আল্লাহ তাআলা তাকে পবিত্র বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। কিন্তু মৃত্যুর পরে কোনো মানুষের তাওবা গ্রহণযোগ্য হবে না, তাকে মাফ করাও হবে না। আল্লাহ সেদিন বলবেন, ক্বাল আখসাউ ফিহা, এই চুপ করে থাক, কোনো কথা বলবে না। ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, চুপচাপ জাহান্নামের আগুন ভোগ কর, চুপচাপ জাহান্নামের আগুন ভোগ কর, কোনো কথা হবে না। ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। অনেক ডাকছি, অনেক বলছি, অনেক আহ্বানকারীরা আহ্বান করছে, তোমাদেরকে বলছে, কিন্তু সেদিন সাড়া দেও নাই। আজকে আর তাওবা করে, আজকে আহ্বান করলে, আজকে আমার কাছে রোনাজারি করলে কোনো লাভ হবে না। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, যেহেতু তাওবার একটা সুযোগ, তাওবার একটা দিন, আজকে আল্লাহ তাআলার দোয়া কবুলের সময়, আজকে বিশেষ দিন, এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, তাওবা কবুলের দিন, আর বিশেষ করে আজকে আশুরার দিন, 10ই মুহররম। এই মুহররমের দিন যেহেতু আল্লাহ তাআলা তাওবা কবুল করছেন, ইতিহাস আছে, তাওবা কবুলের ইতিহাস, দোয়া কবুলের ইতিহাস আছে। তো আমরা আমাদের জীবনের পিছনের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আমরাও আল্লাহর কাছে আজকে তাওবা করব এবং আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমাদের যার যত প্রয়োজন, যার যত প্রয়োজন, যার চাকরির প্রয়োজন, যার সুস্থতার প্রয়োজন, যার রিজিকের প্রয়োজন, যার যত প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহর কাছে আজকে বলবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ আমাদের তাওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তবে ইখলাস থাকতে হবে, খুলিসিয়ত থাকতে হবে, কোয়ালিটিপূর্ণ থাকতে হবে। আমার তাওবাটা যেন কোয়ালিটিপূর্ণ হয়। আমি মসজিদে তাওবা করব, আর বের হয়ে আমি আবার যে কাজ করতাম আবার সেই কাজ করব, তাহলে আমার এই তাওবার দ্বারা কোনো ফায়দা হবে না। আমি মসজিদে বসে তাওবা করে আমি বের হয়ে আবার আগের মতোই সেই কাজ করতে শুরু করব, এই তাওবা গ্রহণযোগ্য হবে না। তো আমার তাওবাটা হতে হবে, আমি জীবনে যা করছি পিছনে আর করব না, আজকেই শেষ, আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। এমনকি এই তাওবাটা হবে আমার কোয়ালিটিপূর্ণ, গ্রহণযোগ্য, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমল হয়, অবশ্যই সেই আমল হবে দামি, আর সেই আমল দ্বারা আমার আপনার মিজানের পাল্লা হবে ভারী। আমার আপনার মিজানের পাল্লা যদি ভারী হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আমি আপনি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।